সেনাবাহিনীর হেফাজতে থাকা আসামিদের সাব জেল না অন্য কারাগারে পাঠানো হবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, সেনা হেফাজতে থাকা আসামিদের গ্রেপ্তার দেখানো হলে আদালতে হাজির করতে হবে। এর আগে সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা ১ শাখা থেকে গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ঢাকা সেনানিবাসে বাসার রোড সংলগ্ন উত্তরের MES বিল্ডিং নং ৫৪কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়। সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়।